হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার আর এদিকে এখন ঘড়িতে ঠিক 12:30টার মতো বাজে। আজকে একদম লেট করে কিন্তু ব্লগ শুরু করেছি। আজকে ভেবেছিলাম একবার কোনো ভিডিও শ্যুটই করব না, ভিডিও আমার করা আছে, তো আজকে কোনো ভিডিও শ্যুট করব না। আরও একটা কারণ হলো গিয়ে মঙ্গলবার দিন তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে বলতে ওই মঙ্গলবার দিনকে আস্তে ধীরে করে ঘুম থেকে ওঠা হয়, রান্নাবান্নাও আস্তে ধীরে হয়, সব কিছু যেন আমার কাজকর্ম লেট করে হয়। তো যার জন্য কিন্তু ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শ্যুট করবোই না। আজকে ঘুম থেকে উঠেছিলাম 9টা, তারপর তো উঠে টিফিন করা হয়েছে। সকালের আজকে খাবারের কোনো ঝামেলা নেই, সকালে ম্যাগি করেছিলাম, চা ম্যাগি এগুলো খাওয়া হয়েছে, সকালের কোনো ঝামেলা নেই। তোমাদের দাদাভাই তো মানে চা টিফিন করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে দোকানেও চলে গেলো। এমনিতেও ও প্রত্যেক দিন স্নান টান করেই দোকানে যায়, মানে স্নানের কাজটা একবারে শেষ করে যায়, কারণ দুপুরবেলায় তো আসার ঠিক ঠিকানা থাকে না, কয়টার সময় আসবে না না আসবে। আমি আমার বিয়ের মানে পর থেকেই দেখছি যে এরকম স্নান টান করে সকালবেলায় কিন্তু তোমাদের দাদাভাই দোকানে যায়, আগেও এরকমভাবেই নাকি যেত। তো এদিকে দেখো একদিকে কিন্তু এরকম স্নান টান করে যে মানে গেলে না দেখবে একটা বেশ একটা কাজ হয়ে যায়। আর দোকানে তো ঠিক ঠিকানা থাকে না, কোনো কোনো দিন আবার আসতেও পারে না, তখন তো আর মানে এসে কখন স্নান করবে, যার জন্য স্নানের কাজটা কিন্তু করেই যায়। আর এদিকে কি বলো তো, আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবার দিন সব কিছু লেট করে হয় বলে আমি ভেবেছিলাম ফার্স্টে ভিডিও মানে করব না, তারপর আবার ভাবলাম একটা দিন আমি মিস করব। আর তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করতে করতে আমার এরকম হয়ে গেছে, আমার একদিন যদি আমি ভিডিও না করি না আমার যেন ভালো লাগে না, আমার সারাটা দিনই যেন ভালো কাটে না, জানো এরকম হয়ে গেছে। তো যার জন্য কিন্তু ওই যে ক্যামেরা মানে অন করে রাখলে আমার মনে হয় তোমরা আমার মানে ক্যামেরার উপরে আছো, তোমরা আমার মানে পাশে আছো, ওইটা ভেবে যে আমি ভিডিও করে আমার সারাটা দিন যেন ওইভাবেই কেটে যায়, নেশা হয়ে গেছে যেন একটা। আর এদিকে দেখো এবারে কাপড় চোপড় কাচতে দিয়েছি, কয়েকদিন যাবত তো মানে সারাটা দিন ঝিরিঝিরি বৃষ্টি, কাপড় চোপড় দিয়ে যে কতবার করে আনতে হচ্ছে। তো আজকে ভাবলাম না আজকে বিছানাটা না ধুলে না হবে, যার জন্য কিন্তু বিছানাপত্র সব কিছু একদম মিশিংয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে রান্নাবান্না হচ্ছে, আজকে লেট করে একদম রান্না বসিয়েছি, যেহেতু সকালবেলায় খাওয়ার ঝামেলা নেই। তারপর বাসনকুসন কালকের ছিল, সকালের টিফিনের বাসনকুসন পড়েছে, তো যার জন্য কিন্তু ওই লেট করে করা হয়েছে। আর তোমার দাদাভাইও বলছে সকালে যেহেতু ম্যাগি টেগি খেলো, বলছে সকালে খাবে না, আর ম্যাগি যেহেতু খেয়েছি সকালবেলা খিদেও নেই, তো যার জন্য কিন্তু তোমাদের দাদাভাই দোকানে চলে গেলো, ওই আবার খেতে খেতে দুপুরে। তো যার জন্য কিন্তু আমি লেট করে আজকে রান্নাবান্নাটা বসিয়েছি। তো একদিকে এদিকে কলমি শাক রান্না করছি, সেদিন তো বাজার থেকে দেখলে কলমি শাকটা এনেছিলাম, তো আজকে এটা রান্না করে নিচ্ছি। আবার মানে রথযাত্রার সময় নাকি তখন কলমি শাক খেতে নেই, রথযাত্রার দিন নাকি রথযাত্রার পরে 7 দিন নাকি খেতে নেই এটা। তো যার জন্য ভাবলাম আবার তো রথ হয়ে গিয়ে আসছে, রথযাত্রা আরও মানে অনেকটা দিন আছে, তারপরেও ভাবলাম এমনিতেও লুকাগুলি না হয় নষ্টই হয়ে যাবে, তো যার জন্য ভাবলাম যে না আজকেই রান্না করে নিই। তো এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, আর একদিকে কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি আমার রান্নাঘরের কাজগুলোও করে নিচ্ছি। তো তোমাদের দাদা হয়তো এখন গেল, আবার আস্তে আস্তে দুপুরে আবার তো সন্ধ্যার দিকে যাবে কিনা জানি না, মঙ্গলবার দিনের ইয়েটা না ও তো বুঝতে পারি না, কোনো কোনো দিন যায় কোনো কোনো দিন যায় না। আর এখন তো বিয়ের সিজন, তার জন্য কিন্তু যাচ্ছে। এমনিতে যদি আমাদের অফ সিজন থাকতো যেরকম পৌষ মাস, তারপর ভাদ্র মাস, তখন তো না হয় যেত না কিন্তু। আর এদিকে দেখো ডেটলের যে একটা স্প্রে বানিয়েছিলাম, এই ডেটলের স্প্রেটা কিন্তু আমি পুরো মানে টাইলসের উপরে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু মুছে মুছে নিচ্ছি, কারণ কত কিছুই মানে টিকটিকি বলো পিঁপড়ে বলো কত কিছুই মানে আসা যাওয়ার মানে রাস্তা এটা। এমনিতে তো সকালবেলায় উঠে আমি এই মানে যখন বাসি গ্যাস টেস মুছি তখন কিন্তু এই জায়গাটাও মুছে নিই, তারপরেও ভাবলাম একটু ডেটলটা মানে স্প্রে করে দিই, তাহলে ভালো হবে। তো তার জন্য কিন্তু ডেটলটা স্প্রে করে দিয়ে এভাবে মুছে নিচ্ছি। এরকম একটুখানি মানে বানিয়ে রাখলে না বেশ ভালো, জানো তো। অনেক সময় দেখবে হাতেও দিতে গেলে অনেক সময় একটু মনে হলো যে না কোনো কিছু একটা লাগলো একটু হাতে দিয়ে নিই, ওই ঘরে গিয়ে আবার ডেটল নিয়ে ডেটল বের করে আবার দেওয়া, যাক হাতের কাছে থাকলে তো বেশ সুবিধা বলো। তো যার জন্য একদিকে বানাতে কিন্তু সুবিধাই হয়েছে। দেখো এদিকে সাইড ফাইডেও দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে এবারে এই যে এই সাইড টেটগুলো একদম ইন্ডাকশানের নিচটাও কিন্তু ভালো করে একদম মুছে নিচ্ছি। একদিকে রান্নাবান্না হচ্ছে, আরেকদিকে কাঁচা ধোয়া হচ্ছে, আরেকদিকে কিন্তু আমার ঘর দোরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো একবার আজকে ভেবেছিলাম কাপড় চোপড় ধুবো না, তো দেখি না রোদে ঝেঁকে দিল, তাই ভাবলাম যে না কাপড়গুলো মানে কাচতে দিয়ে দিই, কারণ কয়েকদিন মানে কালকে কাপড়গুলো ধুতাম, তো কালকে আর ধুতে পারিনি বৃষ্টির জন্য। আর আমার না বৃষ্টির মধ্যেও কাপড় চোপড় যে একবার বাইরে নিয়ে দেওয়া, আবার যে এগুলোকে টানা এক্সট্রা করে ঘরে আনা, আমার এত পরিমাণে বিরক্ত লাগে, যার জন্য ভাবলাম যে না আমি কাপড়গুলো মানে ধুবো না কালকে। তো আজকে যেহেতু রোদের ঝেঁকেটা দেখলাম, তার জন্য কিন্তু আবার কাপড়গুলোকে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা এখন বসিয়ে দিচ্ছি, আর আজকে ভাতটা কিন্তু দুবেলার জন্য একসাথেই করে নিচ্ছি, মানে দুপুরের আর রাত্রির ভাতটা না একসাথেই করে নিচ্ছি, যেহেতু মানে একটু লেট করে ভাতটা করছি, তো
তো তার জন্য কিন্তু আমি ভাতটা মানে একসাথে দুবেলার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার তরকারি কিন্তু মোটামুটি হয়েই গেছে, এবারে তরকারি মানে নামিয়ে নেব কিন্তু। আর এখন এক পাশে ভাতটা বসিয়ে দেবো, না হলে না ভাতের কথা আমার মনে থাকে না কোনো দিন। এইরকম তো 1-2 দিন হয়েছে ভাত আমি দুপুরে রান্না করবো বলে ভাত মানে রান্নাই করতে ভুলে গেছি, তোমাদের দাদাভাই চলে আসলো খেতে, আর আমার এদিকে ভাত রান্না হয়নি। তাহলে বুঝো কি অবস্থা। এরকম একবার আমার কিন্তু একবার না শুধু 2-2বার কিন্তু এরকম হয়েছে। এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ এদিকে তো রান্নাঘর পরিষ্কারের কাজও আমার হয়ে গেছে, আর রান্নাবান্নাও মোটামুটি মানে শেষের পথেই। আর রান্নাই তো করলাম শুধু একটা পদ, এই মানে কলমি শাকটা, কারণ কালকের এদিকে বাঁশকুলের তরকারিও আছে, যার জন্য কিন্তু আর কিছু করব না, এই একটা পদ দিয়ে হয়ে যাবে। রাত্রিবেলায় কোনো কিছু করতে লাগবে, রাত্রিবেলায় না হয় করব। আর শুটকি মাছের তরকারি তো থাকবেই। তো এদিকে এবারে যেহেতু রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, তো যার জন্য ভাবলাম যে না পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে এই ঘরের কাজ শেষ করে ওই ঘরে যাব, কারণ বিছানাপত্র সব কিছু পাততে লাগবে। যেহেতু আমি সব কিছু তুলে নিয়েছি, তো এগুলো তুলে এনে কাস্তে দিয়ে কিন্তু তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই আবারও যে করবো মানে রান্না বসিয়ে এগুলো কিন্তু দিয়েছিলাম, ওই রান্নার মানে কলমি শাকের মশলাটা কষাতে দিয়ে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম। আর বিছানাপত্রটার পাতা হয়নি, এখন যদি বিছানাপত্র পেতে তারপর আমি ঘরে আসতাম তাহলে তো রান্নাটা আরও লেট হয়ে যেত। তো যার জন্য ভাবলাম যে না, প্রত্যেকটা সংসারেই দেখবে আমরা গৃহিণীরা কিন্তু কাজগুলো প্রত্যেক দিন নিজের একটা মানে মতো কিন্তু আমরা গুছিয়ে কিন্তু কাজগুলো করি। তো আমাদের তো একটা মানে হয়ে গেছে যে এরকম যে না এইভাবে কাজগুলো করলে একটু কাজটা ঠিকঠাক হবে। এখন যদি আমি বিছানা গুছাতে চলে যেতাম তাহলে এদিকে দেখতে আমার রান্নাবান্নাটা কতটা লেট হতো। তো এদিকে রান্নাবান্না বসিয়ে তো আমি এদিকে কাপড়গুলো ধুয়ে নিতে পারছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, একসাথে আমার কিন্তু 2-3টা কাজে কিন্তু শেষ হয়ে গেল। আর না হলে ওই ঘরে গেলে আবার এই কাজগুলো পিছিয়ে পড়ে থাকতো। তো এদিকে যেহেতু এবারে রান্নাঘরও আমি একদম ঝাড়টা দিয়ে নিলাম, আর এদিকে রান্নাঘর ঝাড়টা দিতে দিতে এদিকে কিন্তু আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো কলমি শাক যে রান্না করলাম, আজকে কলমি শাকটা কিন্তু বেগুন দিয়ে করেছি, কয়েকদিন আগে করেছিলাম তখন কাঁঠালের বীজ দিয়ে করেছিলাম। তো কাঁঠালের বীজ দিয়ে বেশি একটা আমার ভালো লাগেনি, আর কাঁঠালের বীজগুলোকে একটু চিকন চিকন করে দিতে পারতাম তাহলে আবার বেশ ভালো লাগতো। তো তাই জন্য আজকে কিন্তু শুধু বেগুন দিয়ে করলাম। এদিকে আমার শাশুড়ি মাও বলছে খাবে, আমার শাশুড়ি মা এমনিতেও কলমি শাকটা একটু পছন্দ করে, তো বলছে খাবে কলমি শাকটা। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না তো কমপ্লিট, এবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিতে লাগবে। একদিন গ্যাসের সামনে জানলাটা একটু পরিষ্কার করে দিতে লাগবে। কয়েকদিন আগে একবার মানে ইয়েগুলো একটু পরিষ্কার করেছিলাম, আবারও ভাবছি আরেকদিন ধরতে লাগবে, কারণ জানলার এই খোপগুলো না মানে ভিতরের যে সাইডের এগুলো মানে কালো কালো হয়ে না মানে পড়ে আছে। তো এগুলো যদি বেশি জমতে দেই তাহলে আবার অনেকটা কষ্ট হয়ে যাবে। সেই তো আবার দুর্গাপুজো আসলে তো তখন আবার একটা তো ডিপ ক্লিন করবোই, তার আগে আমাকে আরেকবার কিন্তু করতে হবে। পুরো জানালা পরিষ্কারই আছে, কিন্তু যে জানলার যে খোপগুলো মানে যেগুলোর উপর দিয়ে জানলাটা গিয়ে লাগে ওই সাইড দিয়ে, এগুলোর কথা বলছি, তোমাদেরকে বুঝিয়ে আমি ঠিকঠাক বলতে পারছি না। ওই যে মানে অ্যালুমিনিয়ামের যে ইয়েগুলো হয়, এগুলো তো অ্যালুমিনিয়ামই মনে হয়, না স্টিল বুঝতে পারছি না আমি। তো এগুলোর মানে ভেতরের যে খুবগুলোর না এগুলোর মধ্যে ময়লাটা জমে থাকে, যার জন্য এগুলোকে সবসময় পরিষ্কার রাখতে লাগে। আর যদি অনেক দিন বাদে বাদে করি তাহলে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, ওই স্টিল উল দিয়ে হাত মানে আঙ্গুল দিয়ে করে তারপর করতে লাগে। আর বেশ মানে একদম মানে জায়গাটা তো ছোটো, আর এই জায়গার ভিতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে গেলেও কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো গ্যাসের জায়গাটার মধ্যেও একটু ডেটল স্প্রে করে দিলাম, আর এদিকে ডেটল স্প্রেটা করে এবারে কিন্তু দেখো আমি গ্যাসের জানলাটা আর গ্যাসের এটা কিন্তু মুছে নিচ্ছি। তো এদিকে গ্যাস ট্যাস আমার মোছা হয়ে গেছে, আর এদিকে আমি দেখো এবারে কিন্তু চলে আসলাম বাইরে কাপড়গুলো মেলে দিতে। এদিকে তো আমার কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। তো দেখলেই তো একসাথে কিন্তু আমার 3টা কাজ হয়ে গেছে। এই যে এই কাপড় চোপড় ধোয়া, তারপর এদিকে এই রান্নাবান্না, এদিকে রান্নাঘর পরিষ্কার করা, তো সব কিছু আমার একসাথে হয়ে গেছে। এদিকে দেখো এবারে আমি কিন্তু কাপড়গুলো মেলে দেবো। আর এখন দিনটা একটু মানে পরিষ্কার হয়েছে, মেঘলা ভাবটা কাটলো, যার জন্য কিন্তু আমি রোদ উঠেছে বলেই কিন্তু কাপড়গুলো দিয়েছি। জানি না আবার কখন বৃষ্টি চলে আসে, কারণ এই যে 3-4 দিন ধরে কি হয়েছে, একটা বড় একটা মানে ঢল হয়ে যেত, বৃষ্টি হয়ে যেত জোর কদমে, তাহলে কিন্তু কিছুক্ষণ বাদে বাদে যে বৃষ্টিটা ওইটা কিন্তু হতো না। তো যাক দেখা যাক কি হয়, আর বৃষ্টিটা না আসলেই ভালো, না হলে তো ওই কাপড় চোপড় আমি কোথায় নিয়ে মেলবো বলো, ঘরের এই 2টা ঘরের মধ্যে জায়গাও নেই। আর এতগুলো কাপড় মেলার কি হবে বলো, বেড কাভার, তারপর কাঁথা, এদিকে পর্দা, তো এগুলো তো বড় বড় জিনিস, মানে 2-3টা জিনিস 3টা জিনিস মেললে পুরো ঘর হয়ে যাবে, মেলারও জায়গা নেই। তো যার জন্য বৃষ্টির দিনে কাপড় চোপড় করতে গেলে বেশ কষ্টও হয়ে যায়। আর ড্রাইটা আজকে একটু বেশি করেই করেছি যাতে হাওয়াতেও একটু শুকিয়ে যায়, তবে কাঁথাটা কিন্তু সহজে শুকাতে চাইবে না।
রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে কাপড় চোপড় রোদে মেলে দিয়ে এবারে কিন্তু চলে আসলাম এই ঘরে এসে দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। বিছানাটাকে ঝেড়ে নিয়ে এবারে কিন্তু বেড কাভারটা আমি এখন পেতে নিচ্ছি। ভেবেছিলাম একবার কালকে ধুবো, তো বৃষ্টির জন্য তো আজকে ধুইলাম। তারপর আবার ভেবেছিলাম যে আজকে না ধুয়ে যদি আর কয়েকদিন বাদে ধুই, কারণ সামনেই তো আবার বিপদনাশিনী পুজো আছে, তারপরে এদিকে শ্রাবণ মাস আসছে। তো আমি তো শ্রাবণ মাসের মানে মহাদেবের যে জন্ম মাস এগুলো তো আমি করি, 4টা যে সোমের উপোসটা করি আমি। তার উপর বিপদনাশিনী পুজো এবার শ্রাবণ মাসে পড়েছে, একবার ভেবেছিলাম তখনই ধুয়ে দেবো, মানে করে নেব। তারপর আবার ভাবলাম থাকবে কয়েকদিন, এখন তো আর বেশি দিন তো আর নেই, একবারেই ধুয়ে নিই। ধোবো যখন ভেবেছি একবারে ধুয়েই নিই। তো যার জন্য কিন্তু মানে আজকে ধুয়ে দিয়েছি, যে এখন ধুবো না করে ফেলে রাখলাম, আবার ওই সেই তো আবার 1 সপ্তাহ পর তো ধুতেই লাগবে, কারণ আষাঢ় মাস তো আর বেশি দিন নেই, শ্রাবণ মাস তো সামনেই আর কয়েকটা দিন হাতে গোনা। তো ভাবলাম তার চেয়ে ভালো না আমি মানে ধুয়েই রেখে দিই। কাজ জমিয়ে রাখলে না তখন আবার কখন আবার আমার শরীরের কখন কোন মানে হয়ে যাবে, শরীর তো আর আমাদের মন মর্জিতে চলে না, এই ভালো তো এই খারাপ, তো কখন আবার কি হয়ে যাবে। তার চেয়ে ভালো কাজ ফেলে রেখে লাভ নেই, কাজ করে নিই। এখন ধুয়ে নিয়েছি তো কি হয়েছে, আর তো বেশি দিন বাকিও নেই, তার চেয়ে ভালো আজকেই ধুয়ে নিই। তারপর ঘরের যে সুপার কাপড় টাবার এগুলো আস্তে আস্তে ধুবো। তারপর পর্দা টর্দা এগুলো আছে, আজকে তো 2-3টা দিয়েছি, আরও কয়েকটা আছে, এগুলোও ধুতে লাগবে। তো ভাবলাম যে না আস্তে আস্তে করে ধুয়ে নিই, কারণ একসাথে তো আমি এত কাজের চাপ নিতে পারি না। মেশিনে ধুলে কি হবে, তারপরও তো এইগুলোকে রোদে দিয়ে তারপর এগুলোকে এনে আবার পাতা, অনেকটা কষ্ট হয়ে যায় তাই। তো এদিকে দেখো বিছানার যে এই সাইডের এই জায়গাটা মুছে দিলাম, মানে উপরের যে মানে এটাকে কি বলে, উপরের এই সাইডটা মুছলাম, তারপর এই সাইডের টিনগুলোও মুছে দিলাম। আর এদিকে জানলার পর্দাটাও আমি কিন্তু ধুয়ে দিয়েছি। অতগুলো ধুতাম না, যেহেতু সামনেই ওই যে ঠাকুরের জন্মমাস আসছে, মানে মহাদেবের জন্মমাস, তার উপর গিয়ে হলো গিয়ে আমাদের বিপদনাশিনী পুজো, তার জন্য কিন্তু আমি ঘরের সমস্ত কিছুই এখন টুকটুক করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা এমনি ময়লাও হয়েছিল, তো ভাবলাম যে না একবারেই মানে করে নিই। আর আমাদের বিছানার চাদর তো কদিন বাদেই দেখবে ধুতে হয়। আর সুবার কাভার তারপর পর্দা এগুলো কিন্তু আস্তে আস্তে করে ধুয়ে দেবো। যদি দেখি কালকে মানে রোদ উঠেছে তাহলে কালকে এগুলো কিন্তু আমি ধুয়ে দেবো। তো এদিকে দেখো এবারে বিছানার বেড কাভারও পাতা হয়ে গেছে, আর এদিকে বালিশ কাভারগুলোও লাগিয়ে নিলাম। যেদিন ঘর দোর পরিষ্কার করে সমস্ত কিছু একদম নতুন ঘরে পাতবে ধোয়াধাই করে, সেদিন দেখবে ঘরটা দেখতে যেন বেশ অন্যরকম লাগে, একদম নতুন চকচক করে। যেরকম আজকেই দেখো আমার বিছানাটা দেখতে কতটা ভালো লাগছে না, মশারি টশারি সব কিছু একদম ধুতে দিয়েছে। আর দেখো ওর অবস্থা, আমি এদিকে ঘর মুছে পরিষ্কার করছি, ও আমাকে বলছে যেমনই তুমি করতে মানে তোমার করতে হবে না, আমি করে দেবো, আমি নাকি পারি না কাজ করতে, ও নাকি আমাকে করে দেবে বলো। তো একবার ওই সাইড দিয়ে গিয়ে করলো, ওই সাইড দিয়ে করে আবার আমার সাথে এদিকে দেখো মানে এসেছে, আমি যে এই সাইড দিয়ে এসে করি ও আবার এই সাইড দিয়ে এসে করে। দেখো আমি মুছলাম, তো বলছে মুছা নাকি হয়নি, ও আবার মুছছে। তো এদিকে এই যে দেখো এদিকে উপরে যে ড্রেসিং টেবিলের উপরে কাপড়টা পেতে নিলাম, নিয়ে জুড়িগুলো বা জায়গা মতো রেখে দিচ্ছি। আর ও বলছে ওই যে সাইডের আমার যে চিরুনি, তারপর আমার লিপ লাইনার আরও কী রাখি বলছে, ওইটা নাকি ও রাখবে, বলছে এখানে সাজিয়ে ও রাখবে। তো তাই জন্য দিলাম। তো এদিকে এই সাইড দিয়ে তো জলের বোতলটা আমার থাকে জানোই। তো এদিকে এটা তো আমার মুছা হয়ে গেছে, এবারে কিন্তু এদিকে দেখো এর নিচটা একটু মুছে দিচ্ছি। তো উপরটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে নিচটা ভালো করে মুছে দিচ্ছি। আর ঘর ঝাড় দিলেই না মানে ধুলো গিয়ে সাথে সাথে জিনিসপত্রের উপরে পড়ে, তার জন্য 2 দিন বাদে আমার এগুলোকে পরিষ্কার করতে লাগে। আর এদিকে দেখো কাজ করলে তো শুধু চলবে না, কাজের মাঝে তো একটু আদর যত্নও করতে লাগবে। আর এদিকে দেখো ও আবার মাঝে এগুলোও করছে। তো যাক, তারপর দুজনের মানে করা কমপ্লিট। তারপর এদিকে দেখো এবারে সুকেশটা পরিষ্কার করতে আসলাম। এই সাইডের জানলাটার মধ্যে তো পর্দাটা লাগাতে পারি না, ইঁদুর তো একদম জানলার পর্দা কেটে নিয়ে একদম কি অবস্থা করে দিয়েছে, যার জন্য জানলার পর্দাটা লাগাই না। তো এটার মধ্যে না মাকড়সার জাল করে রেখে দিয়েছিল, তো জানলার পর্দা মানে জানলাটাকে ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছি। যে রে আজকে তো মঙ্গলবার, ঘর তো আর ঝাড়াঝুড়ি করতে পারবো না, আর এদিকে আমার ঘরে মাকড়সার ঝুলও নেই যে আমাকে ঝাড়াঝুড়ি করতে লাগবে, এটা করিনি, ওই জানলাটা একটু পরিষ্কার করে দিয়েছি। তারপর এখানে দেখো এই কাপড়টা মানে নাইটির টুকরোটা দিয়ে দিয়েছি। খালি পাতা থাকলে না সুগেজের উপরে এসে ধুনুটা ডাইরেক্ট বসবে, তো তার জন্য কিন্তু এটা পেতে দিয়েছি। আর খালি ভালোও লাগে না দেখতে, তো এদিকে তো এটা পেতে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এখন এই টিভিটা এনে এখানে রেখে দেবো। তো টিভিটা আমি কিন্তু ভালো করে একদম মুছে দিয়েছি, মুছে দিয়ে এবারে কিন্তু টিভিটাকে দেখো এখন করে নিচ্ছি। সবসময় তো টিভিটা ঢাকা থাকে, যেহেতু এখন টিভি দেখি না। একটা সময় আমার বিয়ের পর আমার শাশুড়ি মাও খুব টিভি দেখতো, তখন রানী রাসমণি সিরিয়াল একটা আমার শাশুড়ি মা তো প্রত্যেক দিন দেখতে হতো। আর তখন প্রত্যেক দিন আমাদের ঘরে কেবল মানে প্রত্যেক মাসে কেবল ভরা হতো। তারপর তো আমি মানে ভিডিও নিয়ে ব্যস্ত, তারপর মোবাইলেই এখন সব সিরিয়াল দেখে নিই, টিভি আর কখন দেখবো বলো। তারপরও তোমাদের দাদাভাই মানে করে দিয়েছিল, কিন্তু দেখে শুধু টিভিটা ভরা। তোমাদের দাদাভাই ওইদিকে মানে মোবাইলেই খেলা টেলা হলে দেখেনি, ও আর কি দেখবে, পুরুষ মানুষ ওই যদি মানে খেলাটা দেখে।
আর এমনিতে একটু একটু যদি নিউজ দেখে, তো সারাদিন তো আর বাড়িতেই থাকে না, সকালবেলায় চলে যায়, আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবারও চলে যায়, আবার সেই রাতের আস্তে আস্তে কয়টা। ও যখন খেলা টেলা চলতো তখন গিয়ে তখন মানে দেখতো, না হলে আর দেখাই হতো না। এদিকে ঘড়িতে দেখো কয়টা বাজে। কী করবো বলো, আজকে তো দুপুর থেকে আমি ব্লগ শুরু করেছি আর দুপুর থেকে কাজকর্ম শুরু করলাম, তো যার জন্য আজকে তো এরকম হবেই। তো আজকে কিন্তু আমি দুপুর থেকে কীভাবে কী করছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে আমি এখানে আমার সংসারের ছোট্টখাট্টো এই সংসারের সব কাজ কিন্তু অনেকগুলো, ছোট্টখাটো 2জন লোক বলো আর 4জন লোক বলো, 4জন লোক হলে মিলেমিশে করে নিতে পারে, কিন্তু মানে কম জনের সংসারেও না অনেক কাজ কিন্তু থাকে, তখন এগুলোকে কিন্তু একা হাতে করতে লাগে। 5 জনের সংসারে 5টা লোক থাকলে কী হয় বলো তো, তখন সবাই মিলে করে নি কাজ, মানে নিজের উপর অতটা কিন্তু আর প্রেশার পড়ে না। তো এদিকে দেখো সুকেশটা মুছে দিয়েছি আর টিভির জায়গাটাও টিভিটাও পেতে নিয়ে এদিকে এবারে সামনের দরজাটা কিন্তু মুছে দিচ্ছি, এই যে দেখো। তো এদিকে দরজাটা মুছে তারপর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবারে বাইরেটা ভালো করে ঝাড় দিতে লাগবে আর বারান্দার এই সাইডটা ঝাড় দিতে লাগবে। আমি ঘরটা ঝাড় দিয়েই কিন্তু এসে দরজাটা কিন্তু আমি মুছছি। তো এদিকে এই যে দরজাটা আমার মুছা হয়ে গেলে এবারে বাইরেটা ঝাড়ু দিয়েই যাবো এদিকে স্নান করতে। এদিকে আবার বাথরুমটা একটু পরিষ্কার করে দেবো, বাথরুমটাও নোংরা হয়ে আছে। আর ভাবছি এই গাছের ডালও 2টা কাটবো, ফুল গাছের ডালগুলো না আমার ওই গ্যাসের সামনে জানলাটার সামনে এসে হয় তো। আর অনেক সময় রান্না যখন করি, মানে যে কোনো কিছু রান্না করলে না যখনই করার মধ্যে ধোঁয়াটা গিয়ে একদম ডালটার মধ্যে গিয়ে লাগে। আর এই ফুল অনেক সময় কলিও থাকে, অনেক সময় কি কলি থাকে, তো এই ফুলটা দিয়ে তো আবার পরের দিনকে পুজোও দিচ্ছি, যার জন্য এটা ভালো লাগছে না আমার, অনেকটা লম্বা হয়ে গেছে, যার জন্য ডালটা কিন্তু একটু কাটিং করে দেবো। তো এদিকে ভাবলাম যে না আগে আমি ঝাড়ুটারও দিয়ে নিই। তো এদিকে দেখো আগে জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে বড় গাছ নেই, কিন্তু ওই যে বৃষ্টির সাথে হাওয়া দেয়, ওই যে অনেকের মানে বড় বড় গাছ থাকে তো আশেপাশের বাড়িতে, দেখো কাঁঠাল পাতা, তারপর জাম পাতা, আরও কী পাতা পড়ে আছে। আমাদের বাড়িতে কিন্তু কোনো বড় বড় গাছই নেই, তারপরও পাতা পোতা তো পড়েই থাকে। তো এদিকে দেখো এবারে এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘরের সামনেটা যদি এরকম নোংরা হয়ে থাকে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। নিজের ঘর যেরকম পরিষ্কার করবো সামনের জায়গাটা তো পরিচ্ছন্ন করে রাখতে লাগবে বলো। যারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা সব কিছু কিন্তু পরিষ্কার করে রাখে দেখবে। তো আমার তো মানে একদমই ভালো লাগে না এরকম ঘরের সামনে যদি নোংরা হয়ে থাকে, যার জন্য কিন্তু ভালো করে এই জায়গাটা দেখো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার কাপড়গুলোও কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, তো আর একটুখানি যদি মানে 15 মিনিটের মতো যদি একটু রোদ দিত তাহলে ভালো ছিল। তো রোদ তো আর দিচ্ছে না, ওই মানে হালকা একটু মানে মানে রোদের ঝিঁকি দিচ্ছে, আবারও চলে যাচ্ছে সাথে সাথে। তো আর 10-15 মিনিট মতো রোদটা লাগলেও কিন্তু হয়ে যেত। তো এদিকে দেখো এই যে এবারে আমি এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বেশ ঝাড়ু দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। এবারে এখন যাব আমি স্নানে তো বলেছি ভুল, ওই যে আরও 1-2টা কাজ আছে। এদিকে ঘড়িতে বাজে ঠিক 2টা, আর এদিকে কাপড় চোপড় সব এনে ঘরে রাখলাম। বাইরের অবস্থা পুরো খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো আমি যদি স্নানে যাই বৃষ্টিটা আসে, যার জন্য কিন্তু আমি ঘরে কাপড় চোপড় নিয়ে নিয়েছি। তারপর আর কি ঝুমঝুমিয়ে বৃষ্টি আসলো, সেই আমি স্নানে গেলাম, বৃষ্টি আসলো, এই বৃষ্টি ভিজেই আমি গাছের ডাল কেটেছি। তারপর বাথরুম টাথরুম পরিষ্কার করে সমস্ত কিছু যা আবর্জনা ছিল ওগুলো তো তোমাদের দাদাভাই ফেলে সব নিয়ে আমি ফেলে দিয়ে আসলাম। তারপর তো স্নান করে আস্তে আস্তে আমার 3টা বেজে গেল। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাদের দাদাভাই আসতো। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম ঠাকুরের ফটোটা সামনের ঘরের দরজার সামনে লাগিয়ে দেওয়ার জন্য, অনেক দিন হয়েছে আনা হয়েছে, লাগাবো করে আর লাগানো হচ্ছে না। তারপর আর কি এদিকে আমার শাশুড়ি মা সন্ধ্যা পুজো দিল, আর এদিকে এবারে তোমাদের দাদাভাই নিয়ে আসলো টিফিন। তো এখন কিন্তু আমাদের চা টিফিন খাওয়া হবে। আমি চাটা খাবো না, তোমাদের দাদাভাইয়ের জন্য চা করলাম। আর এদিকে দেখো যে আমাদের পাড়ার দোকান থেকে গিয়ে আবার টিফিন নিয়ে আসলো। যাই হোক চলো এবারে টিফিনটা করি আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কালকে আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।